রনি খোকা, তোর সুপারি গাছে দেখছি ভালোই আগাছা হয়েছে। এই আগাছা গেল পরিষ্কার করতে পারিস না তুই? আমার প্রশ্নটা শুনে আমার ছেলে রনি মুচকি হেসে ফেলে বলল, আমার তো সময় হয় না মা। আপনি তো পড়েন একটু পরিষ্কার করে দিতে। আমি আমার ছেলে রনির কথাটা শুনে শব্দ করে হেসে ফেলে বললাম, আমি যদি তোর সুপারি গাছের আগাছা পরিষ্কার করে দেই, তবে আমাকে কি দিবি তুই? আমার কথাটা শুনে রনি একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, আপনার কি চাই মা? আমি আমার ছেলে রনির প্রশ্ন শুনে মুচকি হেসে রনির দিকে খানকে অদ্ভুতভাবে তাকালাম। আমার এমন অদ্ভুত চাহনি দেখে রনি একটু অবাক হয়ে যায়। আমি রনিকে অবাক হতে দেখে রনির দিকে এগিয়ে এসে রনিকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি লিজা। আমার বয়স ৩৮। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম আকাশ। আমার স্বামী আকাশ পেশায় একজন ব্যবসায়ী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম রনি। আমার ছেলের বয়স ১৯। আমার ছেলে রনি পড়াশোনা করে। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে গ্রামে থাকি। যদিও গ্রাম বললে ভুল হবে, কারণ আমাদের বাড়ি থেকে শহরে যেতে প্রায় ১৫ মিনিটের মতো সময় লাগে। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের আমার অতীতে সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার স্বামী আকাশের সাথে আমার বিয়ে হয় পারিবারিকভাবে। আমার স্বামী আকাশের বয়স একটু বেশি, তবে তিনি অনেক ভালো মনের একজন মানুষ। আমার স্বামী আকাশ সবসময় আমার অনেক খেয়াল রাখেন। আমার স্বামী আকাশ এত ভালো একজন মানুষ হয়েও তার মাঝে কিছু একটা কমতি ছিল, যার কারণে আমি আমার স্বামী আকাশের সাথে মন থেকে খুব একটা ভালো ছিলাম না। আমার ছেলে রনি আসার পর থেকে আমি বুঝতে পারি আমার স্বামী আকাশের মাঝে কিছু সমস্যা আছে। তিনি আমার থেকে একটু দূরত্ব তৈরি করতে চাইছেন। আমি এই বিষয়টা বেশ ভালোই অনুভব করতে পেরেছি, তবে আমি নিজেকে সামলে নেই। কারণ সত্যি তো এটাই যে আমি আমার স্বামী আকাশের সাথে মোটেও ভালো নেই। আর যখন আমি তার সাথে ভালো নেই, তখন আমি কেন ওনার কথা এত চিন্তা করব? আমিও আমার মাথা থেকে আমার স্বামীর চিন্তা ঝেড়ে ফেলি, আর নিজের একমাত্র সন্তান রনিকে নিয়ে চিন্তা করতে শুরু করি। আমি চাই আমার ছেলে রনি পড়াশোনা করে নিজের জীবনে ভালো কিছু অর্জন করুক। আর এই কারণে আমি আমার ছেলে রনিকে সব সময় উৎসাহ দিতাম ঠিকভাবে পড়াশোনা করার জন্য। আমার ছেলে রনি ও আমার সকল কথাই খুব মান্য করে। সেই সাথে রনি আমাকে অনেকে সম্মান করে। আমি কখনোই ভাবতে পারিনি যে আমার ছেলে রনি আমাকে এতটা সম্মান শ্রদ্ধা করবে। আমার সকল ইচ্ছে, আশা, ভরসা সকল কিছু আমার ছেলে রনিকে নিয়ে। আমার ছেলের বয়স এখন ১৯ হলেও আমার ছেলেকে দেখে তা মনে হয় না। আমার ছেলেকে দেখে মনে হয় তার বয়স ২৫। একদম ২৫ বছরের একজন যুবকের মতোই দেখতে আমার ছেলে রনি। আমার ছেলে রনির প্রতি সবসময় আমার একটা আলাদা টান ছিল। আমি প্রতিদিনের ন্যায় আজ বিকেলে নিজের বাড়ির পেছনের বাগানের হাঁটাহাঁটি করছিলাম। আসলে রোজ বিকেলে বাহিরে আমি একটু হাঁটাহাঁটি করি। এতে করে আমার মনের মাঝে খানকে প্রশান্তি আসে। আমি আমার বাড়ির পেছনের বাগানে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করার পর আচমকা আমি দেখতে পেলাম আমার ছেলে রনি বাগানের এই দিকে আসছে। আমি রনিকে বাগানের দিকে আসতে দেখে মুচকি একটা হাসি দিয়ে রনিকে ডেকে বললাম,
কিরে রনি, এই সময় কোথায় যাচ্ছিস তুই খোকা? আমার ডাক শুনে রনি ঠাঁই থমকে দাঁড়িয়ে আমাকে বলল, মা কোথাও যাচ্ছি না, এমনিতেই একটু বাগানে ঘোরার জন্য এসেছি। আমার ছেলে রনির কথাটা শুনে আমি বললাম, বাগানে ঘুরতে এসেছিস হঠাৎ? আমি ঠিক বুঝতে পারলাম না কিছু। আমার কথাটা শুনে রনি বলল, আপনি ও তো বাগানে হাঁটাহাঁটি করতে থাকেন, আজ আমার ইচ্ছে হলো বাগানে আসার, তাই চলে আসলাম। আমি এখানে এসেছি বলে কি কোনো সমস্যা হচ্ছে আপনার মা? আমি রনির প্রশ্নটা শুনে খানিক শব্দ করে হেসে ফেলে বললাম, শোনো আমার পাগল ছেলের কথা শোনো, তুই এখানে আসলে আমার সমস্যা হতে যাবে কেন? তাছাড়া আমি তো একাই হাঁটাহাঁটি করতে থাকি, তুই এসেছিস দেখে আমার আরো ভালো লাগছে, আমি তোর সাথে একটু গল্প করতে পারবো। আমার কথাটা শুনে রনি বলল, তাহলে আমাকে এমনভাবে প্রশ্ন করছিলেন কেন মা? আমি আরো ভেবেছি আমি এসেছি বলে হয়তো আপনার সমস্যা হচ্ছে। আমি রনির কথাটা শুনে বললাম, আরে না খোকা, সমস্যা নেই, আয় তুই এই দিকে। আমার ডাক শুনে আমার ছেলে রনি আমার দিকে এগিয়ে আসলো। আমার ছেলে রনি আমার দিকে এগিয়ে এসে আমার সাথেই হাঁটতে লাগলো। আমি আর আমার ছেলে রনি একসাথে হাঁটছি আর গল্প করছি। এই শীতের বিকেলে রনির সাথে এমনভাবে হাঁটাহাঁটি করে গল্প করতে ভীষণ ভালোই লাগছিল আমার। আমি আর রনি প্রায় বেশ খানিকটা সময় গল্প করার আচমকা রনি আমাকে জিজ্ঞেস করল, মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি আমার ছেলে রনির প্রশ্নটা শুনে শান্ত গলায় বললাম, কি কথা খোকা? জিজ্ঞেস কর না, সমস্যা নেই তো। আমার কথাটা শেষ হতেই রনি আমাকে জিজ্ঞেস করল, মা আমি সব সময় দেখি বাবা আর আপনি কেমন যেন একটু দূরে দূরে থাকার চেষ্টা করেন, বাবা ও আপনার সাথে তেমন একটা কথা বলে না, আর আপনিও বাবার সাথে তেমন একটা কথা বলেন না। আসলে কি হয়েছে আপনাদের দুজনের মাঝে মা? কোনো সমস্যা হয়েছে কি? আমি আমার ছেলে রনির প্রশ্ন শুনে একদম নিশ্চুপ হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে রনির এই প্রশ্নের কি উত্তর দিব আমি। তাছাড়া আমার ছেলে রনি আমাকে কখনোই এমন সব প্রশ্ন করেনি। আজ হঠাৎ সে এমন প্রশ্ন করছে কেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। আমি আপন মনে এসব ছাইপাশ কথাই চিন্তা করছি। এইদিকে আমাকে এমনভাবে চিন্তিত দেখে আমার ছেলে রনি আবার আমাকে জিজ্ঞেস করল, মা কি হলো? আপনি এমনভাবে নিশ্চুপ হয়ে গেলেন কেন? আপনার আর বাবার মাঝে কি কোনো মান অভিমান চলছে? রনির কথাটা কানে আসতেই আমার ঘোর কাটল। আমি নিজেকে খানিক সামলে নিয়ে রনিকে বললাম, খোকা তোকে এতদিকে খেয়াল রাখতে কে বলেছে? তুই এই বিষয় নিয়ে আর কখনো আমাকে কিছু জিজ্ঞেস করবি না। আমার ভারী কণ্ঠের কথাটা শুনে রনি বলল, মা আমি তো এমনিতেই আপনাকে মন খারাপ করে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, আর আপনি আমার উপর অভিমান করে ফেললেন। আমি রনির কথাটা শুনে বললাম, তোর সাথে আমি আর কথাই বলতে চাই না, তুই আমার সামনে থেকে চলে যা এখন। আমার কথাটা শুনে রনি নিজের মাথাটা নিচু করে আমার সামনে দিয়ে চলে গেল। আমার কেন যেন রনির মুখে তার বাবার কথাটা শুনে খানকে অভিমান চলে আসলো মনের মাঝে। আমি জানি না আমার মাঝে আচমকাই এমন অভিমান কেন চলে আসলো। তবে এটা সত্যি আমি এখন আকাশের কথা একদমই শুনতে পারি না। এই মানুষটি হয়তো আমার অনেক খেয়াল রাখে ঠিক, তবে আমার জন্য তার মনের মাঝে হয়তো কোনোই জায়গা নেই, আর এই কারণেই হয়তো তিনি দূরত্ব তৈরি করে নিয়েছে। আমার ছেলে রনি চলে যাওয়ার পর আমিও আমার বাড়ি ফিরে আসলাম। সত্যি বলতে আমার মনটা আজ ভীষণ রকম অশান্ত হয়ে আছে। আমার মনের মাঝে আমি বিন্দুমাত্র প্রশান্তি অনুভব করতে পারছি না। আর প্রশান্তি পাবই বা কেমন করে? আমি আমার স্বামী আকাশের কথা যত চেষ্টা করি ভুলে থাকার, ততই যেন আমার মনে পড়ে যায়।
আমি আমার বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিজের ঘরে চলে গেলাম। আমি আমার ঘরে এসে বিছানায় বসে আছি আর আপন মনে আমার স্বামীর কথা ভাবছি। আগের দিনগুলো কতটা ভালো ছিল। আমি সারাটা দিন অনেক খুশিতে থাকতাম। তবে এখন আমার মনের মাঝে কোনো প্রকার প্রশান্তি নেই। আমি আপন মনে বেশ খানিকটা সময় এসব ছাইপাশ চিন্তা করার পর নিজের মনকে শান্ত করতে নিজের ঘরের কিছু কাজ করে নিলাম। সন্ধ্যার দিকে আমি নিজের ঘর থেকে বেরিয়ে চলে আসি আমার ছেলে রনির ঘরের দিকে। বিকেলে ছেলেটার সাথে ভারী কণ্ঠে কথা বলেছি বলে সে আবার আমার উপর অভিমান করে আছে। রনি আমার উপর অভিমান করে থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি আমার ছেলে রনির ঘরের সামনে আসতেই দেখতে পেলাম রনি কম্পিউটারের সামনে বসে আছে। রনিকে কম্পিউটারের সামনে বসে থাকতে দেখে আমি রনিকে ডেকে বললাম, খোকা, তুই এখন কম্পিউটারের সামনে বসে আছিস কেন? তোর কি পড়াশোনা নেই নাকি? আমার প্রশ্ন শুনে রনি মৃদু কণ্ঠে জবাব দিল, আমার পড়াশোনা আমি অনেক আগেই শেষ করে ফেলেছি। এখন আমি আমার কাজ করছি মা। আমি রনির কণ্ঠস্বর শুনেই বুঝতে পারলাম যে ছেলেটা আমার উপর এখনো অভিমান করে আছে। আমি একজন মা। আমি আমার সন্তানের মুখের দিকে তাকালেই অনেক কিছু বুঝতে পারছি। আমি আমার ছেলে রনির অভিমান দূর করতে মুচকি একটা হাসি দিয়ে রনিকে বললাম, খোকা, তুই দেখছি এখনো আমার উপর অভিমান করে আছিস। নিজের মায়ের উপর কি কেউ এমনভাবে অভিমান করে থাকে? আমার প্রশ্নের জবাবে রনি বলল, মা, আমি আপনার উপর অভিমান করে নেই। আমি আপনার মন বিষণ্ণ দেখে আপনাকে জিজ্ঞেস করেছিলাম শুধু। তার জন্য আমি সরি। আর কখনো আমি আপনাকে কোনো কথা জিজ্ঞেস করব না। আমি রনির কথাটা শুনে এবার রনিকে বললাম, বুঝতে পেরেছি। আমার ছেলেটার মনে অনেক বেশি অভিমান জমে আছে। আচ্ছা, সব তোকে বলবো, তার আগে তুই আমার সাথে চল। আমি এখন সন্ধ্যার জল খাবার তৈরি করব। তোকে আমাকে সাহায্য করতে হবে। আমার কথা মতো আমার ছেলে রনি আমার সাথে চলে আসলো রান্নাঘরে আমাকে সাহায্য করতে। আমার ছেলে রনি আমার সাথে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। আমিও আমার ছেলে রনির সাথে নিজের মনের মাঝে জমে থাকা সকল কথা আমি রনিকে বলে দেই। রনি আমার একমাত্র ছেলে। রনি ছাড়া আমার আপন বলতে আর কেই বা আছে? তাই আমি আমার ছেলে রনির কাছে কোনো কথা আড়াল করলাম না। আমি আমার ছেলে রনিকে সকল কথা বলার পর আমার ছেলে রনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল, মা, আমি আপনার মনের দুঃখটা বুঝতে পেরেছি। তাছাড়া মা, সত্যি বলতে আমার নিজের ও বাবাকে তেমন একটা পছন্দ নয়। বাবা সব সময় আমাকে আর আপনাকে তার থেকে দূরে রাখার চেষ্টা করে। তিনি কখনোই আমাদেরকে ওনার আপনজন বলে মনেই করে না। এই কারণে আমার নিজের ও বাবাকে তেমন একটা পছন্দ নয় মা। আমি আমার ছেলে রনির কথাটা শুনে বললাম, না খোকা, এমন কথা বলিস না। তিনি হয়তো আমাদের দূরে রাখতে পছন্দ করেন, তাই বলে আমরা তাকে দূরে রাখতে পারবো না। তুই কখনোই তোর বাবাকে পর করে দিবি না খোকা। আর আমার কোনো দুঃখ নেই। তোর মতো একজন আদর্শ সন্তানের মা হতে পেরে আমার মনের মাঝে আর কোনো দুঃখ নেই। আমি অনেক খুশি আছি খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে রনি হেসে ফেলল। রনিকে হাসতে দেখে আমার নিজের ও ভীষণ ভালো লাগলো। আমি আর আমার ছেলে রনি একসাথে বসে সন্ধ্যার জল খাবার তৈরি করে নিয়ে সোজা আমাদের খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে বসে আমি আর আমার ছেলে রনি একসাথে খাবার খেয়ে নিলাম। আজ আমি আমার ছেলে রনিকে নিজের মনের কথাগুলো বলতে পারার পর আমার মনের মাঝে এক অদ্ভুত রকম প্রশান্তি বয়ে যাচ্ছে। আমি আর আমার ছেলে রনি একসাথে বসে জল খাবার খেয়ে নিয়ে যে যার ঘরে ফিরে গেলাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে রনিকে ডাকতে তার ঘরের সামনে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রনি তার ঘরে নেই।
রনিকে তার ঘরে দেখতে না পেয়ে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আসলে এ তো সকলে আমার ছেলে, রনি তো কোথাও যায় না। আজ হঠাৎ এত সকলে ছেলেটা আমার কোথায় চলে গেল? আমি রনিকে তার ঘরের চারদিকে খোঁজার পরেও যখন রনিকে কোথাও দেখতে পেলাম না, তখন আমি রনিকে খুঁজতে চলে গেলাম আমার বাড়ির পেছনের বাগানে। আমি বাগানে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রনি তার রোপণ করা সুপারি গাছের পরিচর্যা করছে। আমি রনিকে তার সুপারি গাছের পরিচর্যার কাজ করতে দেখে বলে উঠলাম, রনি খোকা, তোর সুপারি গাছে দেখছি ভালোই আগাছা হয়েছে। এই আগাছা গেল পরিষ্কার করতে পারিস না তুই? আমার প্রশ্নটা শুনে আমার ছেলে রনি মুচকি হেসে ফেলে বলল, আমার তো সময় হয় না মা, আপনি তো পড়েন একটু পরিষ্কার করে দিতে। আমি আমার ছেলে রনির কথাটা শুনে শব্দ করে হেসে ফেলে বললাম, আমি যদি তোর সুপারি গাছের আগাছা পরিষ্কার করে দেই, তবে আমাকে কি দিবি তুই? আমার কথাটা শুনে রনি একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, আপনার কি চাই মা? আমি আমার ছেলে রনির প্রশ্ন শুনে মুচকি হেসে রনির দিকে খানকে অদ্ভুতভাবে তাকালাম। আমার এমন অদ্ভুত চাহনি দেখে রনি একটু অবাক হয়ে যায়। আমি রনিকে অবাক হতে দেখে রনির দিকে এগিয়ে এসে রনিকে বললাম, আমাকে বেশি কিছু দেয়া লাগবে না, শুধু আমার সাথে ও তোকে কাজ করতে হবে। আমার কথাটা শুনে আমার ছেলে রনি হেসে ফেলল। আমি রনিকে হাতে দেখে আমিও হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে রনি বলল, ঠিক আছে মা, আমি আপনার সাথে কাজ করব। এখন চলুন আগাছাগুলো পরিষ্কার করে নেই। আমি আমার ছেলে রনির কথা মতো তার সুপারি গাছের আগাছাগুলো পরিষ্কার করতে লাগলাম। সত্যি বলতে রনির সাথে কাজ করতে আমার ভীষণ ভালোই লাগে। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রনি একসাথে সুপারি গাছের সকল আগাছা পরিষ্কার করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পর রনি আমার সাথে আমার সকল কাজে আমাকে সাহায্য করল। রনির মতো একটা সন্তানের মা হতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি। আমি চাই আমার ছেলে রনি এমনভাবেই সবসময় আমার পাশে থাকুক। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।